আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন লাইনে আছি। তো আমি আজকে যাচ্ছি ঢাকা টু সিঙ্গাপুর। তো আমি আপনাদের সাথে আজকে একটা যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার সময় ভিজিট বিষয় কি কি কোশ্চেন করতে পারে ইমিগ্রেশনে, আর আমাকে কি কি কোশ্চেন করেছিল। এবং আমি যখন সিঙ্গাপুরে যাই, ল্যান্ড করি, তো সিঙ্গাপুরে ওইখানে আমাকে অফিস রুমে নিয়ে গিয়ে আমাকে অনেক কোশ্চেন করছে। তো আমার সাথে কি ঘটেছিল এবং কি কি কোশ্চেন করেছিল, আমি কি অ্যান্সার দিয়েছিলাম, আর কি কি ডকুমেন্ট আপনাদের সাথে রাখতে হবে, তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি একসাথে দুইটা দেশ ভ্রমণ করেছিলাম। তো আমি ঢাকা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আমি বাসে করে মালয়েশিয়া, দেন আমি রিটার্ন টিকিট দেখেছি মালয়েশিয়া টু ঢাকা। তো আপনারা এইভাবে রিটার্ন টিকিট দেখাবেন। তারপরে হচ্ছে কি, আপনার বাংলাদেশ এয়ারপোর্টের কথা বলছি। বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে তেমন কিছু জিজ্ঞাসা করবে না, শুধু আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, আপনার পিতার নাম কি, বা মাতার নাম কি। আপনাকে এই ধরনের কোশ্চেন করবে, আপনি থাকেন কোথায়, ঠিকানা কোথায়, আপনি কি করতে যাবেন, এই ধরনের কোশ্চেন আর কি। এগুলো নর্মালি কোশ্চেন, এগুলো আপনি ইজিলি অ্যান্সার দিতে পারবেন। যেহেতু আপনার ভিসা আছে, আপনাকে তারা যেতে দেবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ এয়ারপোর্ট আপনার জন্য ইজি। প্রবলেম হচ্ছে গিয়া সিঙ্গাপুর এয়ারপোর্টে। যদি দেখেন আপনি অল্প বয়সী বা ইয়াং টাইপের, তো আপনি যখন আপনার ই পাসপোর্টটা আপনি মেশিনে রাখবেন, ফার্স্ট যে দরজাটা সেটা ওপেন হয়ে যাবে, ই গেট যেটাকে বলে। দ্বিতীয়ত আপনার মুখমণ্ডল, যে তারা স্ক্রিনিং করার সময় তখন তারা সামনে ট্যাব নিয়ে দাঁড়িয়ে থাকে, তখনই তারা ওই গেটটা আর খোলে না। যখন দেখে আপনার বাংলাদেশি পাসপোর্ট বা গ্রিন পাসপোর্ট, তখন তারা করে কি, যাদের যাদের গ্রিন পাসপোর্ট তাদেরকে বলে কাম টু অফিস রুম, তো অফিস রুমে নিয়ে যায়, এই আর কি। যেই কজনকে তারা আটকাবে, একজন একজন করে তাদেরকে ডাকবে, বলবে যে আপনি কি করতে যাবেন। তো আপনি বলবেন আমি ঘুরতে যাব। তো জিজ্ঞাসা করতে পারে কোথায় কোথায় যাবেন, বলবেন এখানে এখানে যাব, যদি জানা থাকে, ঠিক আছে? তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে হোটেল বুকিং আছে, আপনি বলবেন জি আছে। তারপরে বলবে আপনার রিটার্ন টিকিট আছে, হ্যাঁ জি আছে। তারপর আপনাকে বলবে আপনি কতদিন থাকবেন, এরকম বলবে আর কি। তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার রিলেটিভ কেউ থাকে নাকি, তখন আপনি বলবেন না, রিলেটিভ কেউ থাকে না। এই আর কি, নর্মাল কোশ্চেন, এগুলা হার্ড হওয়ার কিছু নেই। আপনাকে তারা অবশ্যই ছেড়ে দেবে, জাস্ট আপনাকে একটু জিজ্ঞাসা করবে, এই আর কি। তো অনেকে অনেক কিছু বলে, তো এগুলো এত কিছু কানে নেওয়ার কোনো দরকার নেই। তো আমার সাথে যেটা হয়েছে আমি আপনাদের সাথে ওইটাই শেয়ার করলাম। আর অ্যারাইভেল কার্ড তো আপনারা আগেই করবেন, বিমানে ওঠার আগে 72 ঘন্টা আগে করলেও হবে, বা আপনি ফ্লাই করা একদিন আগে করলেও হবে। তো সিঙ্গাপুরে কী কী ডকুমেন্ট নেবেন প্রিন্ট করে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার যাওয়ার টিকিট লাগবে, তারপরে রিটার্ন টিকিট লাগবে, ভিসা কপি লাগবে, হোটেল বুকিং মাস্ট বি লাগবে। তারপরে আপনি ওইখান থেকে যদি অন্য কোনো দেশে যেতে চান, সেই দেশের টিকিট, মানে কিসে করে যাবেন ওই টিকিটটাও সাথে রাখবেন। বাসে হলে বাসে, বা বিমানে করে হলে বিমানে, ওই টিকিটটাও রাখবেন। আর যে কোনো দেশে যান, সিঙ্গাপুর মালয়েশিয়া, অ্যারাইভেল কার্ডটা আপনারা অনলাইনে ফিল আপ করে যাবেন। ওইটা প্রিন্ট আউট করা লাগবে না, সাথে পিডিএফ রাখলেই চলবে। ওটা আর কি অনলাইনে ওরা আপনার চেক করবে, আপনাকে ওইটা দেখতে যাবে না তারা। যা তো জিজ্ঞাসা করবে, এগুলো সব সিম্পল কোশ্চেন, এগুলো আপনি পারবেন। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, একেবারে ইজি। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ান এয়ারপোর্টে কী কী কোশ্চেন করতে পারে, যদি কারো ইনফরমেশন লাগে আমার ভিডিওতে কমেন্টস করবেন, না হলে মেল করবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।